দর্শক, বন্যার আরও খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন ও কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। আমরা প্রথমে যাব লালমনিরহাটে তন্ময় আহমেদ নয়নের কাছে। নয়ন আমাদের জানাবেন যে যেসব চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে সেখানকার বসবাসকারীদের কি অবস্থা, তাদের খাবার সংকট কতটা তীব্র হয়েছে সে বিষয়টিও জানাবেন। ফাহমিদা, আমরা আছি এখন লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়। এই এলাকার আমার পিছনে যে এলাকাটি দেখছেন সেই এলাকায় প্রায় 1000 মানুষ পানিবন্দী হয়ে আছে। গত রাত থেকে পানি বৃদ্ধি পেতে থাকে। এই বৃদ্ধি পাওয়ার ফলে এই এলাকার মানুষজন কিন্তু খাবারের প্রচুর কষ্ট হয়েছে এবং এছাড়া গবাদি পশু গো খাদ্য যে বিষয়টা সেটিরও তাদের খুব কষ্ট হয়ে গিয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে আমাদেরকে যে প্রত্যেক উপজেলায় চাল এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, তারা পানিবন্দী মানুষের মধ্যে সেটি বিতরণ করবে। কিন্তু এই এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, এখন পর্যন্ত এই এলাকার মানুষ কোনো প্রকার সহযোগিতা পায়নি। আমরা এদিকে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে যে আগামী 72 ঘন্টা তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বৃদ্ধি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে সর্বশেষ বিকাল 3টার তথ্য অনুযায়ী বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে এই এলাকার পানি আরো বৃদ্ধি পেতে পারে, এমনটি জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। এবার কুড়িগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী চঞ্চল চৌধুরী। ধন্যবাদ নয়ন। আপনি যেমনটি বলছিলেন তিস্তার খবর, ঠিক এরকমই খবর রয়েছে আমার। এখন কিন্তু কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার সামান্য 1 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আমরা 3টার পরিসংখ্যানে পেয়েছি। এছাড়া কিন্তু দুধকুমার নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরগতিতে। একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল দুপুরের পর থেকে কিন্তু দুধকুমার নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আজ দুপুর 3টা পর্যন্ত এই নদীর পানি 92 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কিন্তু 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এই নদীর অববাহিকায় বিশেষ করে নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারি এর 15টি ইউনিয়ন রয়েছে নদী অববাহিকায়। এই সমস্ত চর অঞ্চল কিন্তু ডুবে গেছে। ফলে কিন্তু এখানকার যে সমসাময়িক আবাদ রয়েছে সেই আবাদগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে পাট, তারপরে রয়েছে আমনের বীজতলা এবং এই সমস্ত চরাঞ্চলের অধিকাংশ বাড়িঘরের পাশ দিয়ে পানি এসেছে এবং বাড়িতে পানি ছুঁই ছুঁই অবস্থা রয়েছে। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে চরাঞ্চলের বাড়ি স্বভাবতই অনেক উঁচু হয়ে থাকে, ফলে কিন্তু এখন পর্যন্ত বাড়িতে পানি ওঠে নেই। কিন্তু এখানকার মানুষের কিন্তু অনেক দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে চলাচলের ক্ষেত্রে। তারা কিন্তু নৌকা এবং ভেলা যোগে কিন্তু মূল ভূখণ্ডের সাথে এখন পর্যন্ত যোগাযোগ স্থাপন করছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে এই 15টি ইউনিয়নের যে চরাঞ্চলগুলো রয়েছে এই চরাঞ্চলে প্রায় 15,000 লোক কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। তবে অন্যান্য নদ নদীর কথা একটু বলে রাখি যে ধরলা এবং ব্রহ্মপুত্র পানি কিন্তু ধীর গতিতে বাড়ছে। যদি ব্রহ্মপুত্র পানি ব্যাপক আকারে বৃদ্ধি পায় ফলে কিন্তু এই দুধকুমার এবং ধরলার পানি কিন্তু নামতে পারবে না। ফলে কিন্তু এই বন্যা একটু দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিন্তু দীর্ঘস্থায়ী হলে কৃষিক্ষেত্রে অনেকটা প্রভাব পড়বে। পাট এবং আমনের যে বীজতলা আছে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা এই সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে কিন্তু একটি ছোটখাটো বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের পক্ষ থেকে যেটি আমাকে জানানো হয়েছে যে এই পর্যন্ত বন্যার্তদের জন্য 1100 প্যাকেট শুকনা খাবার এবং 2 লাখ টাকা মজুত রাখা হয়েছে। ত্রাণ দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে এগুলো কিন্তু বিলি বন্টন করা হবে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামে পানি নিয়ে সর্বশেষ খবর। ফাহমিদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ।